হ্যালো গাইস, তোমরা বাড়িতে বসে কি করছো? মাঠে এত জল, এত মাছ, তোমরা বাড়িতে বসে কি করছো? বৃষ্টি হচ্ছে, মাঠে আসো, খেলা হবে। লণ্ঠন নিয়ে সবাই এখানে, তাছাড়া আজকে আমরা লাইট নিয়ে আসছি। আমি একটু জন্য গাইস মাঠে সদীপ সাপ 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 সাপ। হ্যালো গাইস, তো গাইস কোথায় যাচ্ছি আমরা? আমরা মাছ ধরতে যাচ্ছি। হ্যালো গাইস, আমরা যাচ্ছি মাছ ধরতে। আষাঢ় শ্রাবণ এলেই আকাশ ভেঙে নামে বৃষ্টি, আর মাঠঘাটে জল জমে এমন অবস্থা হয় যে নিচু ধান ক্ষেতগুলো দেখে জলাশয় মনে হয়। আর এই সময় মাছ ধরার যা মাঠে মজা, কি কি মাছ হয় সেটা তো আমি ভিডিওর একদম শেষে দেখাবই। এই মাছ নিতে আসার জন্য আমাকে আবার ভোরবেলা আসতে হবে, সকালে, খুব সকালে ঘুম থেকে ওঠা এটা একটা চাপের। এই মাঠের মধ্যে জাল ফেললে আরও একটা চাপের বিষয় থাকে, সেটা হচ্ছে জাল চুরি হওয়ার। এবার আমি অনেক দিন ধরে করি না, আমি যখন ছোটোবেলায় ফেলতাম জাল তখন তো অনেক চুরি হতো। এখন কীরকম অবস্থা সেটা আজকে জাল আমি ফেলবো, তারপরে কালকে এটা বোঝা যাবে। আমি যে জালটা ফেলছি মাঠের মধ্যে, সেই জালটার নাম হলো ফান্দি জাল। এটা আমাদের এখানে লোকাল ল্যাঙ্গুয়েজে বলে, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম নাম হতে পারে। এই জালে খুব বেশি হলে পুঁটি মাছ, শিঙ্গি মাছ, ময়া মাছ, এই মাছগুলো উঠতে পারে। তো অনেক আশা নিয়ে ফেলা হচ্ছে, দেখা যাক কালকে সকালে কীরকম মাছ ওঠে। আমিও অপেক্ষায় আছি মাছের জন্য, তোমরাও অপেক্ষা করো, শেষের দিকে দেখি কেমন মাছ ওঠে। না ওই তো ভূতা দাদু আছে না, স্যার চাচা তো না। দেখছো কি ফান্দি ফেলেছে, মাছ উঠেছে দেখছো? এখানে কি আসবে কাকু আদেও? মাছ আসবে তো? সেভ করে দিতে তো কি জাল। আর আমি দেখাচ্ছি জালের মাছ কীরকম আছে। এই দেখো মাছ, জালটা এখন তুলতে হবে। এই দেখো মাছ দেখা যাচ্ছে।